হজের দুটি উদ্দেশ্য, জাগতিক এবং আধ্যাত্মিক। জাগতিক উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মুসলমানদের কেন্দ্রীয় সম্মেলন। এখানে বিশ্ব মুসলিমের কেন্দ্রীয় নেতার নেতৃত্বে, ইমামের নেতৃত্বে সংকট সমাধান করা হবে, এই হচ্ছে ব্যাপারটা। এবার আধ্যাত্মিক ব্যাপার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহর সামনে এই দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দেওয়ার জন্য একটা প্র্যাকটিস, একটা মহড়া, একটা অনুশীলন। অন্তত বছরে একবার আপনাকে মনে রাখতে হবে আমার দুনিয়ার সমস্ত কিছু আর নাই, আমি একমাত্র আল্লাহর সামনে দাঁড়াবো। এই হলো প্র্যাকটিস হজের। এবার এই যে কাবা ঘর তওয়াফ করলাম, কাবা কিসের প্রতীক? এখানে আমি এবার একটা কথা বলি, কাবা কিসের প্রতীক? কাবা হচ্ছে ঐক্যের প্রতীক, ঐক্য। আমরা সবাই কাবাতে শরীফাতে আল্লাহু আকবার করে নামাজ পড়ি। আমরা যেখানে থাকি না কেন মুসলমান, আমরা হবো এক জাতি, লক্ষ্য এক, টার্গেট এক, ইমাম এক, কর্মসূচি এক। তো কাবা হচ্ছে ঐক্যের প্রতীক। এই কাবা তওয়াফ করা মানে হলো আমরা আল্লাহর হুকুমকে কেন্দ্র করে আবর্তিত হবে আমাদের জীবন। আমরা থাকবো ঐক্যবদ্ধ, কখনো আমরা ঐক্য নষ্ট করব না। কারণ দুনিয়াতে আল্লাহ রাসূলের উপর যে দায়িত্ব পড়েছে, আমরা উম্মত হিসেবে সেই দায়িত্ব পালন করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জন্য কাবা তওয়াফের মাধ্যমে আপনি ঐক্যের প্র্যাকটিস করছেন। এবার দেখেন, এই যে শয়তানকে পাথর মারা, শয়তানকে পাথর মারার অর্থ কি? এটাও কিন্তু একটা প্র্যাকটিস। আপনি শয়তানকে পাথর মারলেন, ঢিল মারলেন, অর্থাৎ আপনি যে যে এলাকায় গিয়েছেন সেখানে আপনি সর্ব অবস্থায় শয়তানি শক্তি, গায়রুল্লাহ, ইবলিসকে আপনি বিতাড়িত করবেন। আল্লাহর হুকুম পরিপন্থী কোনো কিছুকে আপনি গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে মানি না, ইলাহা মানে হুকুমদাতা, বিধানদাতা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত কারো হুকুম মানি না। তাহলে এই ঢিল মারার উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহর বিরোধী যত কিছু আছে, শয়তানি, গায়রুল্লাহর সব কিছুকে আপনি প্রত্যাখ্যান করবেন, প্রতিরোধ করবেন। এই হচ্ছে হজের ময়দানে পাথর মারার আধ্যাত্মিক দিক। এটা হলো একটা অনুশীলন, এটা হলো একটা প্র্যাকটিস। এখন সেখানে ঢিল মেরে এসে যদি আপনি যার যার দেশে আবার ঘুষ খান, সুদ খান, তাহলে এই ঢিল মারার কোনো মানে নাই আর।